আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও। আজকের এই ভিডিওটা আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই সাহাবীর জীবনীটা একটা আমাদেরকে অনুপ্রেরণা দিবে এবং আপনি অবশ্যই এখান থেকে অনুপ্রাণিত হবেন। হযরত ওমাইরের বড় ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলামের সূচনা পূর্বে ইসলাম গ্রহণ করেন। তখন হযরত ওমাইরের বয়স যদিও কম, তিনি বড় ভাইয়ের পথ অনুসরণ করেন। মাত্র 14 বছর বয়সে হিজরত করে মদিনায় পৌঁছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আব্দুল আশহাল গোত্রের সর্দার হযরত সাদ ইবনে মুআজের ছোট ভাই আমর ইবনে মুআজের সাথে তার দ্বীনি ভ্রাতৃত্ব সম্পর্ক প্রতিষ্ঠা করে দেন। তারা দুজনেই প্রায় সমবয়সী ছিলেন। হিজরির দ্বিতীয় সনে বদর যুদ্ধের প্রস্তুতি চলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈনিক নির্বাচন করছেন। হযরত উমাইরও সমাবেশে হাজির হয়েছেন। তার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখলেন উমাইর তার দৃষ্টি এড়িয়ে অস্থির হয়ে এদিক ওদিক যাচ্ছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, উমাইর, কি হয়েছে তোমার? তিনি জবাব দিলেন, ভাই, আমিও যুদ্ধে শরিক হতে চাই। হতে পারে আল্লাহ আমাকে শাহাদাত দান করবেন, কিন্তু আমার ভয় হচ্ছে আমাকে ছোট মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরিয়ে না দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন সকল সাহাবী একের পর এক হাজির হলেন, তখন উমাইরের আশঙ্কা সত্যিতে পরিণত হলো। তিনি উমাইরের বয়সের দিকে লক্ষ্য করে বললেন, তুমি ফিরে যাও। এ কথা শুনে হযরত উমাইর কান্নায় ভেঙে পড়লেন। তার এই কান্না জিহাদের আগ্রহ ও শাহাদাতের তীব্র বাসনা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুগ্ধ হন। উমাইর যুদ্ধে শরিক হওয়ার অনুমতি লাভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার তরবারিটি ঝুলিয়ে দেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন 16 বছরের এক কিশোর, ভালোমতো অস্ত্রশস্ত্র ধরতে জানেন না। তার বড় ভাই তরবারির দ্বারা শিখিয়ে দিলেন। শাহাদাতের প্রবল আবেগ উৎসাহে তিনি কাফেরদের ব্যূহ ভেদ করে ভিতরে ঢুকে গেলেন এবং দীর্ঘক্ষণ চরম বীরত্বের সাথে লড়াই করলেন। এমন তো অবস্থায় আমর ইবনে আবদে উদ্দের ওয়াসির প্রচণ্ড আঘাত তার শাহাদাতের বাসনা পূর্ণ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাত্র 16 বছর বয়সে তিনি শাহাদাত বরণ করেন। পরবর্তীতে জানা যায় খন্দকের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হত্যাকারীকে হত্যা করেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, এতক্ষণ ধরে আমি কথা বলছিলাম। মাই নেম ইজ হাবিবুর রহমান। ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট না করলে নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন।